চট্টগ্রামে ফটিকছড়ির হাড়োয়ালছড়িতে ২০,০০০ মানুষের ভরসা লম্বাবিল বেইলি সেতু। হাড়োয়ালছড়ি খালের উপর নির্মিত সেতুটি এখন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। মরিচা ধরে ক্ষয়ে গেছে পাটাতন, ভেঙে পড়ছে সেতুর বিভিন্ন অংশ। জরাজীর্ণ সেতু দিয়ে কয়েক গ্রামের বাসিন্দার পাশাপাশি প্রতিদিন চলাচল করে শত শত যানবাহন। ঝুঁকিপূর্ণ জেনেও বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে সেতুটি। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সম্প্রতি সেতু দিয়ে স্কুলে যাওয়ার সময় পড়ে গিয়ে আহত হয় এক শিক্ষার্থী। এতে ভয়ে অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাচ্ছে না বলে জানান স্থানীয় স্কুল শিক্ষিকা মুক্তা সরকার। কিছুদিন আগে দেখা গেছে যে এই পথে যাতায়াত করার সময় আমার এক ছাত্রী পড়ে গিয়ে একদম পা অনেক ব্যথা পাইছে, কেটে গেছে, রক্ত ঝরছে এবং আরো গরু পড়ে গিয়ে গরুর পা ভেঙে গেছে। এরকম অনেক দুর্ঘটনা ঘটছে ইদানিং। এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে লম্বাবিল বেইলি সেতুতে। দীর্ঘদিন সংস্কার না করায় রীতিমতো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবত এইভাবে অবহেলিত হিসাবে পড়ে আছে। অনেক চেয়ারম্যান মেম্বার অনেক প্রতিশ্রুতি দেয়, কোনো কাজ হয় না। এই স্কুলের পাশে এই ব্রিজের পাশে একটা স্কুলও আছে, অনেক ছাত্রছাত্রী যাতায়াত করে, অনেকের সমস্যা হয়। অনেক ছোট বাচ্চা এদিকেও অ্যাক্সিডেন্ট করছে, পড়ে গেছে। অনেক গাড়ি ঘোড়াও অনেক সময় পড়ে। আজকে সকালে একটা ব্যান্ড এখানে সাক্ষাৎ ঢুকে গেছিল। আমার একটা গরু পড়ে গেছে বড় গাই এখানে। এই যে আমি এদিকে নিতেছি, তখন এখানে দুটা পা ঢুকে গেছে। হাড়োয়ালছড়ি এলাকার এই সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার কথা স্বীকার করেছেন উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ। সেতুটি সংস্কারে একাধিক প্রকল্পের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এই ব্রিজটি আমাদের উন্নয়ন প্রকল্প, একটি ব্রিজের উন্নয়ন প্রকল্প আছে, অনূর্ধ্ব 100 মিটার ব্রিজের একটি প্রকল্প, এই প্রকল্পের প্রস্তাব করেছি এবং আমাদের ওই রাস্তাটি আমাদের উন্নয়ন প্রকল্প, এই গ্রেটার সিটাং 4 নামে একটি প্রকল্প আছে, এই প্রকল্পেও রাস্তাটি আমরা প্রস্তাব রেখেছি। তো আশা করি আমাদের এই ব্রিজটি এবং বা রাস্তাটি ডিপিবিভুক্ত হলে আমরা দ্রুত কাজটি বাস্তবায়ন করতে পারবো। হাড়োয়ালছড়ি লম্বাবিল এলাকায় অন্তত 5 গ্রামের মানুষের সড়ক যোগাযোগের একমাত্র ভরসা এই বেইলি সেতুটি। তাই অবিলম্বে সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। ফটিকছড়ি থেকে মোহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।